এইবার তুমি খাও। গদাধরের মুখের সামনে ধরলো আর এক টুকরো। মা, তুই বলছিস খাবো? দেহে প্রাণে চণ্ডীর প্রচণ্ড উদ্দীপনা এসে গেল। মা মা বলতে বলতে ভাবাবিষ্ট হলো গদাধর। অমনি বামনি তার মুখের মধ্যে মাংসের টুকরো পুড়ে দিলে। ভয় নেই, লজ্জা নেই, ঘৃণা নেই গদাধরের। সে ত্রিপাশ মুক্ত। শেষতন্ত্র এখনো বাকি। এবার শিব শক্তির লীলাবিলাস দেখতে হবে। এই বীরাচারের শেষ সাধন। এক চুল বিচলিত হলো না গদাধর। নির্বিকল্প সমাধিতে প্রশান্ত হয়ে রইল। সমস্ত স্ত্রীতেই সে মাতৃত্ব নিরীক্ষণ করছে। রমণী মাত্রেই মা। মাতৃভাবেই আদ্যাশক্তির অধিষ্ঠান। মাতৃভাব নির্জলা একাদশী। ভোগের গন্ধ নেই এক বিন্দু। ফলমূল খেয়েও একাদশী হয়, কোথাও বা লুচি ছক্কা খেয়ে। সেসব বামাচার। বামাচারে ভোগের কথা আছে। ভোগ থাকলেই ভয়। সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই তার পতন। যেন থুতু ফেলে আবার সেই থুতু খাওয়া। আমার নির্জলা একাদশী, সব মেয়ে আমার মূর্তিমতী মহামায়া, বললেন ঠাকুর। এই মাতৃভাবই সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে। এরপরে আর কথা নেই, এর বাইরে আর সম্পর্ক নেই। বাবা, তুমি আনন্দাসনে সিদ্ধ হয়ে দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে, বললে ভৈরবী। সাধনা সম্ভূত সে কি রূপ এলো গদাধরের শরীরে। সে এক জ্যোতির্ময় দেহ। রোদে গিয়ে দাঁড়ালে ছায়া পড়ে না। সর্বাঙ্গে সুধাংশু কান্তি। যেন ধবলগিরি শিরে শিব বসেছেন পদ্মাসনে। মা আমার, এই বাইরের রূপে কি হবে? আমাকে অন্তরের রূপ দে, যেন সকল সুরূপে কুরূপে তোকেই কেবল দেখতে পারি। একদিন কালীঘরে পূজার আসনে বসে ধ্যান করছে গদাধর, কিন্তু কিছুতেই মার মূর্তি মনে আনতে পারছে না। হঠাৎ চেয়ে দেখে ঘটের পাশ থেকে উঁকি মারছে। ও কে? ও তো রমণী, পতিতা। দক্ষিণেশ্বরের ঘাটে যে প্রায়ই স্নান করতে আসে। সে কি কথা?